টেস্টি। তো আজকের ভিডিও না এখান থেকে শুরু করলাম আমাদের মাসিগঞ্জে কনিষ্ঠটি ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আপনারা সবাই কেমন আছেন? আমি খুবই ভালো আছি। যেহেতু আজকে সোমবার, তো আজকে সোমবারটা শুরু করলাম আমরা এমনভাবেই। তো আজকে যেহেতু মা ঠাকুর দেবে, তার জন্য আমি স্নান করে বা মাকে বললাম তুমি ঠাকুর দিয়ে দাও, আমি রান্না করে নিচ্ছি। তো মা বললো ঠিক আছে। তো তারপর আমি স্নান করে এদিকে শিবকে ধুয়ে দিয়ে তারপর আমি এখান থেকে চলে গেলাম। আর তারপর মায়ের দিয়ে দেখো কত মাকে সাহায্য করছিলাম আমি। তো যাই হোক, মা দেখো কত সুন্দর করে ফুল সাজিয়ে দিচ্ছি এদিকে। আর তারপর আমি মাকে বললাম তুমিও শিবকে দিয়ে দাও, মানে জল সব কিছু দিয়ে দাও, জল যা দেওয়া সব কিছু দিয়ে দাও। তারপর মা দেখে একে জল, দুধ, ঘি মধ্যে সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে দিয়ে দিচ্ছে। তো আজকে মা ঠাকুর দিচ্ছে, তো তার জন্য সবসময় তো আমি দিই, আজকে মা দিচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর আমার সব থেকে যেটা ভালো লাগে তোমরা সবাই জানো যে ফুল যখন বেশি থাকে তো আমার খুবই ভালো লাগে। তো আমি ফুল সাজিয়ে দিচ্ছি দিকে, আর মা সব কিছু ঠিক করে নিয়েছে। তো তারপর আমি চলে গিয়ে যাবো নিচে রান্না করার জন্য। তো তারপর দেখো মা এদিকে সবাইকে যে নবীত দিয়ে দিচ্ছে, একে একে সবাইকে দিয়ে দিচ্ছে। তো যাই হোক, মায়ের ঠাকুর চলছে। তারপর আমি এদিকে চন্দন ফুটা লাগিয়ে দিলাম, যেটা ঠাকুর দিয়ে না দিলে কী হয়, চন্দন ফুটা তো লাগানো যায় তাই না। তো যাই হোক, এদিকে মা দেখো কত সুন্দর সাজিয়ে দিচ্ছে। আর যখন ফুল বেশি থাকে তখন আমারও ভালো লাগে আর মারও ভালো লাগে। তো যাই হোক, এই ফুল কিন্তু আমাদের গাছে, তো অনেকদিন তোমাদেরকে দেখে দেবো আমাদের গাছের ফুল। তারপর আমি নিচে চলে গিয়ে দিকে আমার দি রান্না করছে, যেহেতু দিয়ে এসেছে আমাদের ঘরে। তো এদিকে দি রান্না করছে, তো যাই ভাবলাম যাই হোক একটু রেহাই পেলাম রান্না থেকে। তো এদিকে দিকে বললাম একটু এদিকে দেখ। দিয়ে আমার দি কিন্তু ভিডিওতে আসতে চায় না, যাই না কেন, তো কী তো ওর কীরকম লাগে আসতে। যাই হোক, তো আমি বসে বসে দেখছিলাম যে দি রান্না করছে, আজকে খাবো। তারপর আমি এদিকে কী শুনছিলাম, তো এদিকে দেখো পড়াশোনা চলছে। বড় দিদি পড়িয়ে দিচ্ছে। মা তুমি কি পড়ছো? এবিসিডি? এটা তো 1 2, এবিসিডি কোথায় পড়ছো? এটা পায় না, এরকম করে না, পায়ে দেয় না। তো দেখতেই পেলে বড় দিদি যেহেতু হয়েছে পড়াতে তো হবেই। তো তারপর এদিকে দিদিকে চলে গিয়েছিলো আমার মানে ওর মেয়েকে স্নান করাতে। তারপরে যেটা বললাম আমি এদিকে দেখছিলাম যে সবজি এদিকে হয়ে গেছে। তো তারপর ভাত এদিকে হচ্ছিলো, তার মিডিলে আমি গিয়ে কিন্তু প্রসাদটা খেয়ে চলে এলাম। এসে ডাল মানে সোমবার দিয়ে দিলাম। আর আজকে হচ্ছে যেহেতু একটা সবজি হবে, ডাল হবে হয়েছে, আর এদিকে বড়া, কুমড়ো বড়া আর বেগুন বড়া হবে। তো তারপর এদিকে তো মা যেহেতু সব কিছু শেষ করে মা এদিকে আম কেটে রেখেছিল, আমের সিজনে যখন আম খাবে না সেটা তো হতে পারে না তাই না। তারপর দিকে আমি ডাল মানে জাল হওয়ার পর আমি এদিকে ডালটা নামিয়ে নিচ্ছি। তারপর বসিয়ে দেবো বেগুন বড়া, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে। তো সকালে কেউরও খাওয়া হয়ে ওঠেনি। তো তো আজকে দুপুর দিকেই সবাই খাবো। সকালে তেমন কিছু খাওয়া হয়নি, কারণ পরিষ্কার করে এদিকে আমি রান্না করতে চেয়েছিলাম, তো মা এদিকে ঠাকুর দিয়ে দিল, তার জন্য একটু লেট হয়ে গেছে। তারপর এই ডুগাটা কিন্তু আমাদের ঘরের সামনেই হয়েছে, লাউ ডুগা, খুবই ভালো লেগেছে, তো মা কেটে রেখেছে। তো আজকে অন্য একটা ভিডিও তোমাদেরকে দেখাবো, সব রান্না নিয়ে একটা ভিডিও করব। তো যাই হোক, এদিকে দেখো আমার কত সুন্দর বেগুন বড়া হয়ে গেছে, আর কত সুন্দর লাল লাল কালার হয়েছে। আমরা দেখেই যেন কেমন কেমন করছে, মানে খাবো। তো দেখো এদিকে আমার কিন্তু বেগুন বড়া হওয়ার পরে আমি কুমড়ো বড়াও বসিয়ে দিয়েছি। আর তোমরা কে কে আছো আমাদের যে ভাজা বড়া খেতে ভালোবাসো? হ্যাঁ, সবসময় খাই না, বাট যখন নিরামিষ থাকে তো আমার এগুলো খেতে ইচ্ছে করে। তারপর আমি বসে গেলাম খাওয়াতে। তো দেখো খাওয়াতে বসলাম, তো আজকে ছিল যেহেতু খাওয়াতে আচার নিয়েছি, লেবু, লেবু তো থাকবেই, এটা তো কমন কথা। তো ডাল আর শাক কিন্তু বানিয়েছে মা। তো নালি শাক বানানো দেখানো হলো না, কারণ মা বানিয়েছে, তার জন্য আমার এই ভিডিওটা করা হলো না। তো আজকে যেহেতু খানিতে ছিল ডাল, নালি শাক কিন্তু আমাদের মানে লাগানো, আমাদের বাড়ির নিচে লাগানো হয়েছে। তো যাই হোক, ডাল, শাক, সবজি আর ভাজা বড়া, আর এটা তো থাকবেই। তো একে আমি সবজি দিয়ে খেয়ে ফেললাম, তারপর ডাল দিয়ে খেয়ে ফেললাম, ডাল বড়া দিয়ে। তারপর এই যে সবথেকে যেটা আমার মানে ভালো, এই দিনে যেটা সবচেয়ে খেতে ভালো লাগে যেটা নালি শাক, আর জাস্ট অসাধারণ, মানে কি টেস্টি হয়েছে তোমাদের কি বলবো। আর তারপরে যে বড়া যখন মুখে দিয়েছি, ও মাই কি বলবো। তারপরে আমি কি করেছি, মানে অল্প সবজি রেখেছিলাম, তো শাকও রেখেছিলাম, তারপরে একটা প্রসাদের মতো মাখিয়ে নিলাম ডাল, সবজি আর এই যে শাক দিয়ে। মানে কি বলবো তোমাদের, যখন লেবু কামড় দিচ্ছিলাম তারপর তো মানে লাগছিল প্রসাদ খাচ্ছি। যাই হোক, নিজে তো তারিফ করা কোনো প্রয়োজন নেই। তারপর বিকাল দিকে হয় আমরা একটু বেরিয়ে পড়লাম, মানে যে কথা বলে না, নিজের বাড়ির সামনে থেকেও যাওয়া হয় না। তা কিন্তু ওই পাহাড়টার উপরেই আমরা যাব। তো আমরা কে কে যাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে।
তো আমরা দেখেছি আমার বোনজি গিয়েছে, আমি গেছি, আর এখানে আমার একটা ফ্রেন্ড আগ থেকে এসে গেছে, ওর বোন। তো আজকে আমরা চারজন যাচ্ছি পাহাড়ের উপরে ঘুরতে। তো অনেক দিন না, বহু বছর হয়ে গেছে এখানে যাওয়া হয়নি। তো ভাবলাম আজকে যাই। তো দেখো এদিকে যাওয়ার সময় কিন্তু অনেকটাই গাছ দেখতে পাচ্ছি, মানে অনেকটাই ভালো লাগছে। তারপর আমরা কিছুটা পাহাড় উঠেছি, মানে কি বলবো, অনেকটাই ভালো লাগছিলো। আর এখানে উঠে না একটা শান্ত শান্ত ভাব, এত ভালো লাগছিলো আমার না, তোমাদের কি বলবো। আর আমি তো অনেকটা উপরে উঠে গেছি, তারপর ওরা আস্তে আস্তে উঠছে। তারপরে দেখো এখান থেকে নিচে ভিউটা মানে কি সুন্দর, এই দেখো রোড, মানে বুঝতে পারছো কত উপরে আমরা উঠেছি। তো তোমাদের কার কার এরকম পাহাড় ভালো লাগে আমাকে অবশ্যই জানিয়ে যাবে, আমার তো খুবই ভালো লাগে। তারপর আর একটু উপরে আমরা উঠেছি, মানে অনেকটাই ধাপ পেরে পেরে উঠতে হচ্ছে, পাহাড় দিয়ে উঠতে হচ্ছে। তারপর দেখো ওদিকে আমরা সবাই উঠে একটু, মানে যেহেতু অনেকটাই উপরে উঠে গেছি, মানে একটু ক্লান্ত হয়ে গেছি আমরা, তো সবাই একটু বসে রেস্ট নিচ্ছিলাম। তারপর আর একটু উচ্চ একটা পাহাড় আছে, সেখানে উঠবো। তো যাই হোক আমরা ক্লান্ত এখান থেকে দূর করে তারপর দেখো ওই দেখো বলছিলাম যে পাহাড় উপরে যাব। পাহাড়ের উপরে আমরা উঠছি, ওই পাহাড়টা কিন্তু সবচেয়ে উঁচু পাহাড়। তো উপরে ওঠার পর দেখতে পাচ্ছ কি সুন্দর, মানে আকাশ সেজে উঠেছে, আমার তো মানে খুবই ভালো লাগছে। তো তার পাহাড় উপর আমরা কী করেছি কী কী করিনি সবটা ভিডিও কিন্তু আমি দেব অনেকটা ভিডিওতে। তারপর তো ঘুরে আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি, কারণ প্রায় তোমার সন্ধ্যা হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো, পিছন দিক দেখেই বুঝতে পারছো যেন মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তো অনেকটাই ভালো লেগেছে। তো তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে তোমরা। তো দেখো আমরা চারজনই গেছি, তো চারজনে আমরা আসছি, আর ওরা কিন্তু বলছে যে আমাকে সাপোর্ট করার জন্য, তোমরা একটু সাপোর্ট করবে গো, মানে ভালো লাগে তোমরা আমার সাপোর্ট করলে। তো তারপর দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আজকের মধ্যে দেখা বলতে দেখা করে নিয়ে আসবো, টাটা।